হাই হ্যালো আসসালামু আলাইকুম। দেখুন আমাদের সামনে একটি এমএস ওয়ার্ড ফাইল খোলা আছে। আমরা আজকে এমএস ওয়ার্ড ফাইলের হেডার ফুটার এবং পেজ নাম্বারের ডিটেলস কিছু বিষয় দেখব। হেডার ফুটারে কিভাবে আমরা অথরের নাম অথবা ডেট অথবা টাইম এগুলো কিভাবে আমরা সেটিং করতে পারি সেই বিষয়গুলো নিয়ে এখন চলুন কাজ করি। এখানে এই ফাইলটাতে কোনো হেডার ফুটার দেওয়া নাই। হেডার ফুটার দিতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের ইনসার্ট ট্যাব থেকে হেডার অ্যান্ড ফুটার্স কমান্ড উইন্ডো থেকে হেডার ফুটার বা পেজ নাম্বারকে আমরা দিতে পারবো। এখন যদি আমরা হেডারে ক্লিক করি এই ত্রিভুজে, তাহলে টাইপ হেয়ার মানে ব্ল্যাঙ্ক একটা জায়গা দিবে, এখানে আমরা হেডার টাইপ করে নিতে পারবো। যদি ব্ল্যাঙ্ক 3 কলামস এরকম 3টা কলাম দিবে এবং 3 কলামে 3 ধরনের টেক্সট লেখা যাবে। অস্টিন এইভাবে ইভেন পেজে পেজ নাম্বার দিবে, অথবা ফ্যাসেট অড পেজে এই ধরনের পেজ নাম্বার দিবে। আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখি আগে। ডকুমেন্ট টাইটেল এরকম দিলে যে ডকুমেন্ট টাইটেলের একটা অপশন দিবে, ডকুমেন্টার আমরা একটা টাইটেল দিব। আমি এটাতে ক্লিক করছি। দেখুন ডকুমেন্ট টাইটেলের একটা অপশন প্রতিটা পেজে হেডারে চলে আসছে। ডকুমেন্ট টাইটেলে এখানে হয়তো আমি এখানে লিখে দেব, আমার ডকুমেন্ট টাইটেল আমি এখানে লিখে দেব যে মাই টাইটেল TITLE। এখন দেখুন প্রতিটা পেজেই মাই টাইটেলটা এভাবে বসে আছে। এখন যদি হেডারে এসে আমরা আবার ইনসার্টে এসে আমরা হেডারে আবার যদি এই নিচের থেকে এই ফ্যাসেটটা দিই, ফ্যাসেট ইভেন পেজ মানে জোর পেজ বা বেজোর পেজে যদি আলাদাভাবে দিতে চাই, তো এখানে এই ফ্যাসেটটা এখানে বসে গেল 1 2 3 ইভেন পেজ অড পেজ 2 পেজে এখানে বসেছে। এখন আমরা আবারও ইনসার্টে এসে হেডার ফুটার এইখান থেকে ডিজাইন থেকে এই হেডার ফুটারের অপশনটাকে আমরা কত ইঞ্চি উপরে জায়গা রাখবে সেই অপশনটুকু এখান থেকে আমরা বলে দিতে পারি। ফুটার বটম এগুলো আমরা পেজ সেটআপে গিয়ে আমরা দেখিয়ে আসছি। তো যাই হোক, আসুন আমি একটু ইনসার্টে আসি। এখানে এই ফ্যাসেটটা আমরা দিয়েছিলাম ইভেন পেজে, এটা অড পেজে দিই আমরা। তো এখন সব পেজেই এভাবে এক পাশে বসে যাচ্ছে হেডার এবং ফুটার। আমরা আরেকটু অপশন চেঞ্জে যাব। হেডারে এসে আমরা এখানে ডকুমেন্ট টাইটেল অ্যান্ড অথর নেমকে যদি একসাথে দিতে চাই, এখান থেকে আমরা দিতে পারি। ডকুমেন্ট টাইটেল এভাবে দিতে পারি, পেজ নাম্বার নর্মালি এভাবে দিতে পারি, এখানে বিভিন্নভাবে দেওয়া যায়। তো এইখানে যদি আমরা হেডারে এটা দিয়ে থাকি, তাহলে এখানে দেখুন অথর বাপ্পি আশরাফ, এটাতে হচ্ছে ডেটে এখানে ক্লিক করে আমি একটা ডেটকে ফিক্স করে দিতে পারবো। এখান থেকে যে কোনো একটা ডেট ফিক্স করলাম, অ্যান্ড দেন মাই টাইটেলে গিয়ে আমার মাই টাইটেলকে আমি চেঞ্জ করতে পারবো। এটা আমার প্রতিটা পেজেই আছে। তো এখান থেকে আমরা এভাবে অনেক সময় ডকুমেন্টের নেমও দেওয়া যায় বা টাইটেলে দিয়ে দিতে পারি আমরা। এখন একটু ফুটার অপশানে আসি। ফুটার অপশানে এসেও একই ধরনের অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। এটা টাইপ, এটা হচ্ছে অথর নেম আর পেজ নাম্বার বসানো আছে ইন্ট্রিগাল করা, এটার নাম ইন্ট্রিগাল। দেখি আমরা আবার এখানে ডকুমেন্ট টাইটেল অ্যান্ড অথর নেম নিচেও, অথর নেম আমরা উপরে দিয়ে আসছি, তারপর দেখার জন্য আমরা জাস্ট দেখি যেখানে অথর নেম 1 অথর নেম 2 এই যে পেজ নাম্বারগুলো এখানে অটোমেটিক বসে যাচ্ছে। যদি আমাদের এরকম ডকুমেন্টের ডিটেলসিংয়ের প্রয়োজন হয় তাহলে আমরা হেডার ফুটার থেকে এভাবে দিতে পারি। ভিউ মাস্টার ভার্টিক্যাল, ভিউ মাস্টার হরিজন্টাল, এটা ডেট অ্যান্ড পেজ নাম্বার। ডেট ওইখানে আমরা একটা ডেট সিলেক্ট করে আসছিলাম, আবার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি ডেটটাকে আমরা। তো ডেটের সাথে এরকম হরিজন্টালি 4 5 এভাবে পেজ নাম্বার বসে যাচ্ছে। এখন এই অবস্থায় থাকাকালীন আমরা একটু পেজ নাম্বারে আসি। টপ পেজের টপে যদি আমরা পেজ নাম্বার বসাতে চাই এবং নাম্বারটা যদি আমরা এভাবে দিতে চাই, পেজ X of Y মানে মোট 12টা পেজ আছে,
পেজ 1 অফ 12, পেজ 2 অফ 12, পেজ 3 অফ 12 এভাবে দিতে চাইলে বটমে লেফটে এখন পেজ 4 অফ 16, আগেরগুলো এখন নাই, বটমে আর কিছু নাই, পেজ 5 অফ 16, এভাবে আমরা এগুলা দিতে পারি। এখান থেকে এগুলো এখানে ক্লিক করে আমরা এডিটও করতে পারবো, এখানে ক্লিক করে আমরা এডিট করতে পারি। তো যাই হোক, পেজ নাম্বারের আরও কিছু বটমে এভাবে দিতে পারি, একটা ব্র্যাকেট দিয়ে বা অথবা এরকম একটা ড্যাশ দিয়ে বা ডট দিয়ে বা এরকম একটা সিম্বল দিয়ে দিতে পারি, থিক লাইন, এরকম একটা থিক লাইন দিয়ে দিতে পারি 6, 7 এভাবে দেখবেন যে বিভিন্ন সময় পাওয়া যায়। বটম পেজে আরও কিছু অপশান আছে, এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল, লেফটে ট্রায়াঙ্গেল, রাইটে ট্রায়াঙ্গেল এভাবে দিয়েও আমরা দিতে পারি। তো এইটা ছিল আমাদের টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন কতটুকু রাখবো, পেজ মার্জিন যেটা লেফট রাইট পেজের যে মার্জিন থাকে সেখানে আমরা পেজ নাম্বার দিতে পারি। এই যে পেজের যে মার্জিন আছে এখানে পেজ 6, পেজ 7 এভাবে দিচ্ছে। এই যে পেজ লেখাটা এটাকে আমরা চেঞ্জ করে হোমে গিয়ে যদি আমরা বাংলা করে দিই তাহলে এখানে বাংলা হবে, এই 7টাকে বাংলা হবে, অথবা আমরা যদি অন্য কোনো কিছু লিখে দিতে চাইতাম সেটাও লিখে দেওয়া যেত, এভাবে এডিট করা যায়। আবার ইনসার্টে আসি আমরা, বা আমাদের ফরম্যাটে ডিজাইন পেজ নাম্বারের এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো একটার পর একটা বিভিন্নভাবে করে করে দেখবেন। এখান থেকে পেজের কারেন্ট পজিশন, এটা ফরম্যাট পেজ নাম্বার অপশনটা এরকম যে এই পেজ 7, আমি এখানে যদি ফরম্যাট পেজ নাম্বারটা দিই তাহলে পেজের ফরম্যাট কি হবে, 1 2 3 4 এভাবে হবে, নাকি ABC হবে, নাকি রোমান অক্ষরে হবে, এভাবে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি, নাকি এটা এই ধরনের হবে। এবং স্টার্টটা আমরা শুরু করব কীভাবে, আমরা যদি একাধিক ফাইল নিয়ে কাজ করে থাকি, মনে করেন যে 50 পেজ আগের ফাইলে আছে, তাহলে আমরা এখানে এটাকে শুরু করব 51 পেজ থেকে, স্টার্ট অ্যাট, অথবা কন্টিনিউয়াস ফ্রম প্রিভিয়াস সেকশন। যাই হোক, আমরা ওকে করে দেখি কী ঘটনা ঘটে। এখানে 51 থেকে শুরু হলো আর এইভাবে দেখাচ্ছে। তো আগের ফাইলে মনে করেন যে পেজ 51 থেকে ছিল, বা আগের পোর্শনে 51 থেকে ছিল, এইখানে আমরা যেখান থেকে শুরু করলাম এখানে 51 থেকে শুরু হলো। এইটা যদি একদম প্রথমে রেখে প্রথম পেজে এখানে দিতাম তাহলে এখান থেকে ওইভাবে শুরু করা সম্ভব ছিল। পেজ নাম্বার ফরম্যাট পেজ, আমরা এখানে ABCD লিখে দিলাম, আর আমরা স্টার্ট করলাম এ থেকে, ছোট হাতের ABCD অথবা বড় হাতের ABCD লিখে দিই এবং শুরু করলাম এ থেকে, আমরা বললাম ওকে। এখন দেখেন পেজ A অফ 16, পেজ A, তারপর একটা হচ্ছে পেজ B, তারপর একটা পেজ C, এভাবে আসতে থাকবে। তো বিভিন্ন জায়গায় হেডার ফুটার অথবা পেজ নাম্বার বসিয়ে আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে নেবেন। আশা করি আপনাদের বুঝতে কারো অসুবিধা হয়নি। সকলকে অসংখ্য ধন্যবাদ।